হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলো ব্লগটা শুরু করছি। কেউ স্কিপ করবে না, পুরোটা ওয়াচ করবে। শাড়িটা কেচে মিলে দিয়েছিল, শুকানোর পর ঘরের মেঝেতে এলোমেলোভাবে পড়েছিল। আমি দেখে এইগুলা সব ভাঁজ করে রেখে দিয়েছি। অনেক কেচেছে, অনেকই হয়েছিল জামা প্যান্ট শুকনো, এগুলো সব আমি একে একে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি এসেছি আমার দিদির বাড়িতে, ওদের বাড়িতে পুজো আছে। এই দুদিন গরমটা খুবই পড়েছে, আর এত গরমে আমার খুব অসুবিধা হচ্ছে, থাকতে পারছি না, প্রচণ্ড গরম। দুপুরে খাওয়ার পর শোয়া হয়েছিল, এখনও দেখো বিছানাগুলো তোলা হয়নি, পড়ি আছে। আমি এই জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে বিছানাটা তুলে রেখে দেব। জামা কাপড়গুলো গোছ করে আলনার মধ্যে রেখে দিচ্ছি। এখানে পাহাড় বানিয়েছি গুছিয়ে গুছিয়ে। ঢাকা হলো, অনেক কাঁচা হয়েছিল। আমি অবশ্য কাছিনি, আমি এসেছি আমার দিদিদের বাড়িতে, ওদের কিছু আছে। আমি কিছুই করিনি, আমি শুধু একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই যা গরম পড়েছে, মাকে প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে। আমি তো কিছুই করছি না, তাতেও মনে হচ্ছে আমাকে বেশি গরম করছে। পাথরটা গুছিয়ে নিচ্ছি, মেঝেতে ঝাঁপ দিয়ে দেবো। বালুন ফেলে নিয়ে আসি। ওই সাইডটা ছাদ দেওয়া হয়ে গেছে, সামনের দিকটাই চলে এসেছি। এখন আমি ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালে জল দিয়ে মোছা হয়েছে, এখন আর মুছবো না। ধুলো হয়েছে, সেইগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার আরেকটা শাড়ি ভাঁজ করতে বাকি ছিল। এই শাড়িটা বাইরে বারান্দায় রেখে এসেছিলাম, আর এটা তুলা শাড়ি, তাই একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এটা ভালো করে ভাঁজ করে আলমারির মধ্যে ভরে রেখে দেব।
আজ এই শাড়িটা পরে আমি ঠাকুরতলা গিয়েছিলাম, এসে শাড়িটা কেচে দিয়েছি। শুকানোর পর এটাকে আমি ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি।